নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। গঙ্গাসাগরের বুকে এই সন্ধেবেলায় ভারী অপূর্ব আলো ঝলমলে একটি পরিবেশে আমরা দাঁড়িয়ে আছি। গঙ্গাসাগরের মেলা মকর সংক্রান্তিতে হয়, আমরা সকলেই জানি, কিন্তু এই মেলার পিছনে একটি পৌরাণিক গল্পকথা প্রচলিত আছে। তার আগে বলি, এটি ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা, মকর সংক্রান্তিতে সাগর মেলা। আসলে সাগরে কথিত আছে কপিল মুনি সাধনা করতেন, তো তার সাধনাস্থলে হঠাৎই একবার এসে পড়ে সগর রাজার 60,000 বংশধর। তাদের ঘোড়া অশ্বমেধ যজ্ঞ থেকে পালিয়ে এসেছে এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তারা কপিল মুনির আশ্রমে এসে উপস্থিত হয়। হঠাৎ উপস্থিত হওয়ায় কপিল মুনির ধ্যান ভঙ্গ হয়। সেই রোষে, তার অভিশাপে সেই 60,000 বংশধরের মৃত্যু হয়। 60,000 বংশধরকে বাঁচাবার জন্য কয়েক হাজার বছর পর ভগীরথ নামে তাদেরই এক বংশধর আসেন। তিনি ছিলেন অত্যন্ত ধর্মনিষ্ঠ বিষ্ণুর ভক্ত। সেই ভগীরথ কপিল মুনিকে সন্তুষ্ট করেন এবং কপিল মুনি বলেন যে মহাদেবকে সন্তুষ্ট করতে হবে, তাহলেই মহাদেবের মাথায় মা গঙ্গার বাস। সেই মা গঙ্গা যদি মর্তে আসেন, তার স্পর্শে এই সগর রাজার 60,000 বংশধর প্রাণ ফিরে পাবে। ভগীরথ মহাদেবের তপস্যা করেন এবং মহাদেব সন্তুষ্ট হয়ে গঙ্গাকে মর্তে আসার আদেশ দেন। গঙ্গার মর্তে আনয়ন এই ভগীরথের হাত ধরেই ঘটে। তাই আজও ভগীরথ, কপিল মুনি আর মা গঙ্গার একসাথে একই মন্দিরে পুজো হচ্ছে। কপিল মুনি এই স্থানে সাধনা করেন, মোক্ষ লাভ করেন, আর মা গঙ্গাও এখানে সাগরের সাথে মিলিত হন। তাই এই সঙ্গমস্থল অতি পবিত্র একটি স্থান। এই হিন্দু পুরাণ অনুসারে এই সঙ্গমস্থলে চান করলে মকর সংক্রান্তিতে মোক্ষ লাভ ঘটে। তাই বহু পুণ্যার্থীর আগমন ঘটে প্রতি বছর মকর সংক্রান্তিতে। তবে অন্যান্য সময় যে মানুষ আসেন না তা নয়, ভক্তের ঢল সারা বছরই কম বেশি থাকে। তবে এই পৌষ মাসে পূর্ণিমার পর থেকেই সাধু সন্ত ভক্তদের ভিড় বাড়তে থাকে। এই সাগরদ্বীপে আমি প্রায় অনেক বছর এসেছি, তাই নিজেকে ভারী ধন্য মনে হয়। আর এমন সময় এসেছি যখন মেলার প্রস্তুতি তুঙ্গে, রাস্তাঘাট রং করা হচ্ছে, চারিদিকে আরও আলো সাজানো হচ্ছে। তারপরে চারিদিকে নানান রকমের প্রস্তুতি চলছে। আগামীকাল বাদ দিয়েই পরশু দিনকেই আসবেন সিএম, অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী। তিনি এসে মেলা উদ্বোধন করবেন। সুতরাং মেলা একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। এমন সময় আমরা এসেছি। আর এখন বাজে প্রায় 7টা, তো এবার আরতিও শুরু হবে। তো সেই জন্য আমরা এবার এই মন্দির চত্বরের বাইরে না থেকে মন্দিরের এবার ভিতরে যাব, আরতি দর্শন করব। অপূর্ব সুন্দর এই আরতি তুমি একটু দেখে নাও।
এবার মন্দির বন্ধ হবে, তাই সবাই আমরা বেরিয়ে এলাম। আর এদিকে আজকে হচ্ছে একদম পূর্ণিমা, পৌষ মাসের পূর্ণিমা, আর নতুন ইংরেজি বছরের প্রথম সপ্তাহেই এই প্রথম পূর্ণিমা, পৌষ পূর্ণিমা। তো আমরা চাঁদ তো দেখতেই পাচ্ছি, আর এই চাঁদের আলোয় জোয়ারের জল বলছে নাকি অনেক দূর এগিয়ে এসেছে। তাই জন্য ভাবলাম একবার সামনে ঘাটের দিকে একবার যাই, কারণ বিকেলবেলা দেখে এসেছিলাম যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে গেছি সেই রাস্তা আর নেই, দেখুন জলে একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। আর তখন এখানটা পুরো বালিতে ভর্তি ছিল, আমরা বিচের ধারে ধারে হেঁটে অনেক দূর অব্দি যেতে পেরেছিলাম। আর এখন একেবারে যেখানে বস্তা টস্তা দিয়ে বাঁধের কাজ চলছে, হ্যাঁ, সেই অবধি জল চলে এসেছে। যেহেতু সামনেই মেলা, সেই জন্য আরও সতর্কতার জন্য বাঁধগুলোকে আরও উঁচু করা হয়েছে। কাঠের আর রড দিয়ে দুটোকে একসাথে করে বাঁধ দেওয়ার কাজগুলো চলছে। আর সুন্দর আকাশে একটা গোল চাঁদ, হ্যাঁ, অত্যন্ত মনোরম একটা পরিবেশ। তো যাই হোক, এখন বাজে প্রায় 8:30 মতো, এবার রাত্রের খাবারের ব্যবস্থায় যেতে হবে। তো আজকে তো আমরা অনেক দেরিতে পৌঁছিয়েছি, তাই কোনো জায়গাতেই আমাদের সকাল থেকে রাত্রি অবধি খাবারের জন্য কুপন কাটা বা বলে রাখা সম্ভব হয়নি। তাই আজকে 2 বেলাই বাইরের দোকানে খেতে হবে। দুপুরেও খেয়েছি, আবার রাতেও খেতে হবে, তাই জন্য একটু আগে আগেই আমাদেরকে হোটেলে যেতে হবে। জল আরও বাড়ছে দেখে আর দাঁড়ালাম না, এবার চলে যাব। আবার কিছুটা হেঁটে এই বাস স্ট্যান্ডের দিকেই আবার আসতে হবে। কি সুন্দর আলোগুলো লাগিয়েছে, যেন আমাদের কলকাতায় দুর্গা পুজোর মতো। চারিদিকে আলো, পুরো সাগরদ্বীপ জুড়েই আলো। আর আমরা রাত্রে এই হোটেলটায় এলাম। এখানেও আমিষ নিরামিষ 2 রকমই খাবার পাওয়া যায়, রুটি ভাত সবই পাওয়া যায়, এবং খাওয়ার সব কিছুই ভালো। তো খাওয়া দাওয়া করে আমরা এবার আমাদের আশ্রমে ফিরে গেলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।